শুভজিৎ চলে যাচ্ছে। শুভজিৎ, তুমি যেখানে রয়েছো মিছিলের ঠিক কি রূপ, কি চলছে? বোঝাই যাচ্ছে তনিষ্ঠা মিছিলে যে অবস্থায় এই মুহূর্তে রয়েছে, চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে। বিজেপি নেতা কর্মী সমর্থক শুভজিৎ, প্লিজ কন্টিনিউ। তনিষ্ঠা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে শুভজিৎ। তনিষ্ঠা, পুলিশ কিন্তু আবারও বলছি আজকে একটা অদ্ভুত কৌশল নিয়েছিল। পুলিশের তরফ থেকে কোনো রকম বড় ব্যারিকেড করা হয়নি কোথাও, একমাত্র ইন্দিরা ভবনের সামনে একটা সিঙ্গেল লেয়ার ব্যারিকেড করা হয়েছিল। বিধাননগর পুলিশের বাহিনী সেখানে মোতায়েন ছিল। বিজেপি কর্মী সমর্থকরা আসেন, তারা ধাক্কাধাক্কি করেন, ব্যারিকেড ভেঙে যায়। তারপরে কিন্তু দীর্ঘ রাস্তা, প্রায় 3.5-4 কিলোমিটার রাস্তা, কোনো ব্যারিকেড কোথাও করা হয়নি। এই মুহূর্তে মিছিলের পুরো ভাগ প্রায় স্বাস্থ্য ভবনের সামনে চলে গেছে। সেখানে অবশ্য পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে, খুব স্বাভাবিক। স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে স্বাস্থ্য ভবনে যে কোনো পলিটিক্যাল পার্টিরা, গতকাল ডাক্তাররা দেখেছিলেন, জুনিয়র চিকিৎসকরা, তাদেরকেও স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়নি, আজকেও ঢুকতে দেওয়া হবে না। এবার রাজনীতির চর্চা কিন্তু অনেক কিছু হতে পারে, রাজনীতির চর্চা হতে পারে আজকে হঠাৎ করে পুলিশ এতটা ঢিলে মনোভাব কেন দেখালো? পুলিশের কাছে কি খবর ছিল না বিজেপির এত কাতারে কাতারে কর্মী সমর্থক রাস্তায় নামবেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কৌশল রয়েছে? হয়তো আজকে পুলিশের তরফ থেকে এমন কিছু নোট ডাউন করা হয়েছে যেটা আগামী দিনে কোর্টে প্রডিউস করা হতে পারে 27 তারিখের আগে, আমরা জানি না। কিন্তু আবারও বলছি, এই রকম পুলিশের মনোভাব কিন্তু আমরা এত র্যালি কভার করেছি এর আগে দেখিনি। লালবাজার অভিযান, নবান্ন অভিযান, রীতিমতন প্রায় স্থায়ী ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয়, এক্ষেত্রে কিন্তু কিচ্ছু করা হলো না। স্বাস্থ্য ভবনের ঠিক সামনে আমরা রয়েছি, এই মুহূর্তে মিছিলের পুরোভাগ পৌঁছে গেছে। তবে আজকে আরও একটা বিষয় দেখার, যে বিজেপি কর্মী সমর্থকরা বারবার যেটা বলছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, বহুদিন পর মুশরে যাওয়া বিজেপি কর্মী সমর্থকদের আমরা এভাবে রাস্তায় নামতে দেখলাম, সেন্ট্রালি নামতে দেখলাম। দূর দূরান্তের জেলার বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা আজকে চলে এসেছেন। বিজেপি নেতৃত্ব তারা একটা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। গতকালই আমরা দেখেছিলাম একটা ফ্রেম ধরা পড়েছিল যেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার একসঙ্গে। আজকেও কিন্তু আমরা সেই ছবি দেখলাম, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা কিন্তু একসঙ্গেই মিছিলে হাঁটলেন। শুভেন্দু অধিকারীকে আগে আটক করে নেওয়া হয়, বেশ কিছুটা আসেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। এখন এখানেও প্রশ্ন হতে পারে যে শুভেন্দু অধিকারীকে কেন আগে আটক করা হলো, কেন সুকান্ত মজুমদার যিনি বর্তমান সভাপতি, যার নেতৃত্বে এই মিছিল, তাকে আটক করা হলো না? কেন দিলীপ ঘোষ, যার সাংগঠনিক দক্ষতা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই, যার আমলে বিজেপি এত কর্মীরা সরাসরি পুলিশের সঙ্গে একেবারে খণ্ডযুদ্ধে তারা কিন্তু লিপ্ত হয়ে গেলেন? পুলিশের সঙ্গে আমরা সারা বছর লড়ি, পুলিশ যখন আটকায়। আজকের যে অভিযান, এটা কোনো রাজনৈতিক অভিযান নয় বা কোনো সহিংস নয়, এটা শান্তিপূর্ণ একটা জাস্টিস দাবি করে আমরা বেরিয়েছি। সারা সমাজ করছে, আমরাও করছি, কিন্তু পুলিশ কেন জোর করে আটকাতে যাচ্ছে? আটকালেই যুব সমাজ তার প্রতিকার করবে। মানুষের মনের মধ্যে এখন ক্ষোভ জমে আছে, সেই জন্য পুলিশকে শান্তি দেয়, বিধান নেওয়া উচিত। কেউ বাড়ি ভাঙতে যাচ্ছে না, কেউ লুটপাট করতে যাচ্ছে না। আমাদের বক্তব্যটা শোনাতে চাই, সেটা লোকের কাছে তুলে ধরতে চাই। একটা কথা বলবো যে আপনি যখন সভাপতি তখন থেকেই কিন্তু আমরা বিধানসভায় প্রথমে 3টি এবং লোকসভায় 18টি আসন দেখেছিলাম। আজকে এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের যে স্পিরিট, তারা যেভাবে রাস্তায় নেমেছেন, দিলীপ, আপনার কি অনুভব? দেখুন, সমাজ এই আন্দোলনকে হাতে নিয়ে নিয়েছে, তারা নেতৃত্ব দিচ্ছে, তারা এগিয়ে গেছে। কোনো রাজনৈতিক পার্টি আন্দোলন শুরু করেনি। আমরা নিশ্চয়ই আছি, বিরোধী পার্টি হিসাবে সে দায়িত্ব পালন করছি, সমাজের লোকের সঙ্গে পুরোপুরি আছি। পুলিশ হোক অন্য কেউ আটকালে তখন আমরা দেখব। সাধারণ যে আজকে সভ্য সমাজ, সাধারণ সমাজ, সমস্ত ক্ষেত্রের লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলাপ্রেমী থেকে বিদ্যার্থী সবাই নেমেছেন। এটাই হওয়া উচিত, নাহলে এইটার কোনোদিন প্রতিকার হবে না। একটা লাস্ট প্রশ্ন, তৃণমূল এই কথাটাই বলছে, সাধারণ মানুষের লড়াইকে আপনারা রাজনীতিকরণ করছেন। সাধারণ মানুষের লড়াই তো ওনারা জাস্টিস দিচ্ছেন না কেন? সাধারণ মানুষকে ধোকা দিচ্ছেন কেন? কি করে বিনীত গোয়েল মিথ্যা কথা বলতে পারে, সুসাইড কেস? কি করে প্রিন্সিপাল এই কথা বলতে পারে? সাধারণ মানুষকে দুর্বল ভেবেছেন যে চমকে দেবেন, চিঠি দিয়ে ডেকে নেবেন, কেস দিয়ে দেবেন। 200 জন এরকম বিশিষ্ট নাগরিক, তার মধ্যে আমার বাঁ পাশে লকেট চ্যাটার্জি আছেন, এদেরকে পুলিশ চিঠি দিয়ে ধমকাচ্ছে, ডাকছে, তাদের আমরা শুনছিলাম প্রাক্তন বিজেপি সাংসদ, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কি বলছিলেন সরাসরি স্বাস্থ্য ভবনের ছবিটা আবার দেখাবো আপনাদের। স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, স্বাস্থ্য ভবনের ছবিটা কেমন?
দেখো এই মুহূর্তে বিজেপির মিছিলের সামনের অংশ